এখন আমি আঁকবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান থাকবে, আর সমকোণী মানে 90 ডিগ্রি থাকবে একটি কোণ। তাহলে প্রথমে সমকোণী ত্রিভুজের জন্য আমি একটি যে কোনো রেখা নিয়ে নিচ্ছি, সরলরেখা নিলাম। এবার সেই সরলরেখার একটি কোণ 90 ডিগ্রি আমি আঁকবো। আমি কলম দিয়ে করছি। তাহলে এই যে রেখাটি নিলাম, সরলরেখাটি, এর একটা নাম দেব। প্রথমে দিলাম পি এবং শেষ প্রান্তে বি। এবার এই যে পি বিন্দু শেষ প্রান্ত, এই যে এখানে অর্ধেকের একটু বেশি নিব, নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকবো। এবং এখানে আবার বসাবো। কম্পাস কোনো পরিবর্তন হবে না। বৃত্তচাপ যে নিয়েছে সে একই বৃত্তচাপ নিয়ে প্রত্যেকটা বৃত্তচাপ এখানে আঁকলাম। এবার এখান থেকে এই পর্যন্ত এটা সি বিন্দু দিলাম, ছেদ করলো। এই হচ্ছে 90 ডিগ্রি কোণ। এখন যেহেতু সমদ্বিবাহু, তাহলে আমি এই দুটি বাহুকে 5 সেমি করে রাখবো। এখান থেকে 5 সেমি মাপ নিয়ে নিচ্ছে। এই হচ্ছে 5 সেমি বাহু, এখান থেকে এই পর্যন্ত আমি নাম দিলাম ই। এবং এই 5 সেমি বাহুকেই আমি এদিকে সি এবং পি এর উপর 5 সেমি বাহু নিলাম। এবার এই যে সি এবং পি এর উপর ধরি এটা ডি বিন্দুতে ছেদ করেছে বৃত্তচাপটি, তাহলে ই এবং ডি, ই থেকে ডি পর্যন্ত বর্ধিত করব। তাহলে এবার যে ত্রিভুজটি তৈরি হয়েছে তার বাহু পিই হবে 5 সেমি এবং বাহু পিডি এও 5 সেমি, এবং যে কোণ ডিপিই এটা হচ্ছে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের সমকোণী এই যে এই কোণটা সমকোণ 90 ডিগ্রি আছে, এবং এই 90 ডিগ্রি এখানে দেওয়া হলো, আর এই বাহুটা হচ্ছে 5 সেমি আর এই বাহুটা 5 সেমি। তাহলে এটা লিখে দিই, এখানে 5 সেমি আর এখানেও লিখবো 5 সেমি। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখন আঁকা হবে বিষমবাহু ত্রিভুজ, আর তার জন্যই প্রথমে একটা বাহু নিয়ে নিচ্ছে 4 সেমি, আরেকটা বাহু নিচ্ছে 5 সেমি এবং আরেকটি বাহু নিচ্ছে 6 সেমি। এবার আগে একটি সরলরেখা দিয়ে নিচ্ছে। এবার এই সরলরেখার উপর 6 সেমিকে ভূমি হিসেবে নেব, অর্থাৎ আমি নামগুলো লিখে দিই আগে। ছয় সেমিকে নিয়ে নিলাম। এই হচ্ছে 6 সেমি। এবার কম্পাসের সাহায্যে আমি 4 সেমিকে নিই।
4 সেমি। প্রথম যে প্রান্তবিন্দুটা আছে এখানে বসে একটি বৃত্তচাপ অঙ্কন করি। তারপর বাকি থাকলো 5 সেমি। এবার আমি 5 সেমিকে নিয়ে নিই। 5 সেমি নিয়ে নেওয়ার পর এই 5 সেমি বৃত্তচাপের পরিমাপ বরাবর এই বিন্দুতে বসাবো। বসিয়ে এই 4 সেমি যে বৃত্তচাপ ছিল তাকে ছেদ করব এবং যে ছেদ বিন্দু হবে তার একটি নাম দিব এবং এই বিন্দুগুলোর নাম দিব। এটা দিচ্ছি এ, বি আর হচ্ছে পি। এবার আমি পি আর এ বর্ধিত করব, অপরদিকে বি এবং পিকে আবার এই থেকে বর্ধিত করব। তাহলে যে ত্রিভুজটা হয়েছে সেই ত্রিভুজটার নাম দিব এ পি বি, যার এপি বাহু হচ্ছে 4 সেমি এবং এ বি এই বাহুটা হচ্ছে 6 সেমি এবং পিবি হচ্ছে 5 সেমি।